একজন পুরুষ তার নাক মুখ ঢেকে নামাজ পড়তে পারবে না, নাক মুখ ঢেকে নামাজ পড়লে তার নামাজ হবে না। অথচ আমাদের দেশে ইমাম সাহেব পর্যন্ত নামাজ পড়ার সময় মাস্ক ব্যবহার করে নামাজ পড়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কি তাদের নামাজ হয়েছিল? যদি বলেন নামাজ হয়েছিল। ওই সময় আশ্চর্য হয়ে যাবেন, বাংলাদেশের একটা যেটাকে মানুষ অনেক গুরুত্ব দেয়, ইসলামিক ফাউন্ডেশন, ওই ইসলামিক ফাউন্ডেশনের বাংলাদেশের পরিচিত মুখ বড় বড় আলেমরা ফতোয়া দিয়েছিল করোনা ছোঁয়াচে রোগ। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কি বলেন কথা ঠিক না বেঠিক? অথচ আমার নবী ১৫০০ বছর আগে ফতোয়া দিয়ে গেছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সফর। সফর মাসে কোনো কুলক্ষণ নাই এবং ছোঁয়াচে বলতে কোনো রোগ নাই। শুধু তাই নয়, আপনারা একটা বাংলাদেশের পরিচিত একটা খুতবা আছে, ১২ চাঁদের খুতবা, সারসিনা দরবার থেকে প্রকাশিত। এটার মধ্যে সফরের খুতবায় এই হাদিস শরীফ খানা রয়েছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সফর। আমার প্রশ্ন, 2 বছরের ভিতরে 1 বছরের সফর মাস আসছিল কি? সফর মাস ছিল নি? ওই সময় যদি প্রত্যেকটা মসজিদে এই হাদিস শরীফ খানা বর্ণনা করত, মানুষের অন্তরে কি করোনার আতঙ্ক থাকতো? জোরে বলেন থাকতো? এই খুতবার বইয়ে থাকার পরেও যারা এই হাদিস শরীফ পাঠ করে নাই, নবীজি ১৫০০ বছর আগে স্পষ্ট বলে যাওয়ার পরেও যারা নবীর হাদিস বিশ্বাস করে নাই, আপনারা বলেন তাদের কি ঈমান আছে? জোরে বলেন ঈমান আছে? ওই সময় যিনি কুরআন হাদিসের সঠিক কথাগুলো তুলে ধরেছেন, যিনি বাংলার জমিনে ঢাকার প্রাণ কেন্দ্রে রাজারবাগ শরীফে বসে বলেছেন, আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে বলেছেন, লা আদওয়া, ছোঁয়াচে বলতে কোনো রোগ নাই। অতএব ভারত যদি বলে করোনা রোগ আছে, আমেরিকা যদি বলে করোনা রোগ আছে, কোন মুসলমান সেটা বিশ্বাস করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই সময় যিনি মানুষের ঈমান হেফাজত করেছেন, উনি হলেন রাজারবাগ শরীফের মুর্শিদ কিবলা। কথা বলেন ঠিক না বেঠিক? উনি কোনো সরকারকে ভয় করে না, উনি কোনো এমপি মন্ত্রীকে ভয় করে না, উনি ভয় করেন একমাত্র আল্লাহ এবং আল্লাহর হাবিবকে। কথা বলেন ঠিক না বেঠিক? তারাই হলেন আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা?